নমস্কার। তোমরা যারা নিট এক্সামটা দিয়েছো এবং চাইছো হোমিওপ্যাথি ডক্টর হতে, হোমিওপ্যাথি কলেজে পড়াশোনা করতে চাইছো, তাদের জন্য আজকে আমি একটা কলেজ নিয়ে এসেছি, খুব ভালো কলেজ। যাদের নিটে খুব একটা মার্কস ওঠেনি এবং ফ্যামিলিও খুব একটা এস্টাবলিশ নয়, বেশি টাকা দিয়ে এমবিবিএসেও পড়াশোনা করতে পারবে না বা সরকারি কলেজে পড়ার মতন মার্কস ওঠেনি, ঠিক আছে, তোমরা গভর্নমেন্ট কলেজ কোনো কারণবশত পারছো না, তাদের জন্য এই কলেজটা আজকে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হতে পারে। কারণ কি? কারণ এটা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো প্রাইভেট যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে বলো বা হসপিটালের ক্যাপাসিটি বা পেশেন্ট ফ্লো, সব কিছুর দিক দিয়ে এই কলেজটা খুব ভালো। ক্যাম্পাসও খুব বড় ক্যাম্পাস এবং এই যে পরিবেশটা বলো বা যাতায়াত ব্যবস্থাটাও খুব সুন্দর। এই কলেজটা রয়েছে বীরভূমের সাঁইথিয়াতে। সাঁইথিয়া রেলওয়ে স্টেশন থেকে নেমে জাস্ট 1 কিলোমিটার মতো ডিস্টেন্সে আছে। তোমরা অটো টোটো খুব আরামসে পেয়ে যাবে। মাত্র 10 টাকা ভাড়াতে তোমরা 5 মিনিটের ডিস্টেন্স তোমরা এখানে কলেজটায় চলে আসতে পারবে। তো চলো আজকে আমরা সেই কলেজটাতে যাব, দেখবো ক্যাম্পাসটা কীরকম, হসপিটাল কীরকম রয়েছে, কলেজের ফিস কীরকম রয়েছে, ঠিক আছে, তোমাদের কাট আপ কীরকম যেতে পারে, ম্যানেজমেন্টের কত ফিস রয়েছে, স্টেট কোটায় কত ফিস রয়েছে, ঠিক আছে। তো সব কিছু আমরা আজকে এই ভিডিওটার মধ্যে আলোচনা করে নেবো। তো ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো আমরা এন্ট্রান্স গেটটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা এন্ট্রান্স গেট দিয়ে প্রবেশ করার সময় দুই পাশে দেখতে পাচ্ছ স্টুডেন্টদের ক্লাসের মাঝখানে বা ক্লাসের শেষে তারা নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য বসার জায়গা বলতে পারো বা মনোরম পরিবেশ আছে, তাদেরকে বাইরে যেতে হবে না। কলেজের মধ্যেই কিন্তু খুব সুন্দর পরিবেশ রয়েছে, পুরো ইকো ফ্রেন্ডলি ক্যাম্পাস। এবং একটু এগিয়ে গিয়েই আমরা দেখতে পাবো খুব বড় একটা হসপিটাল রয়েছে, যেখানে কিন্তু প্রত্যেক দিন ওপিডি হয় এবং ওপিডি ডক্টরও বসে এবং পেশেন্ট ফ্লোয়িংও খুব ভালো ওখানে, ঠিক আছে। আশেপাশের গ্রামাঞ্চল যেগুলো আছে ওখানে একমাত্র কলেজ এটা, আশেপাশে কোনো কলেজ নেই। তো অনেক দূর দূর গ্রাম থেকেও কিন্তু এখানে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আসে। এমনকি এখানে যে সমস্ত ছোটোখাটো সার্জারিগুলো হয়, যেমন টিউমার বা আরও যে সমস্ত সার্জারিগুলোও কিন্তু এই হসপিটালে হয়, ঠিক আছে। অনেকের হয়তো জানা নেই যে হোমিওপ্যাথি করার পরেও কিন্তু সার্জারি করা যায়, ছোটোখাটো সার্জারিগুলো এখানে হয়। তো তোমাদের খুব ভালো কিন্তু প্র্যাকটিসের সুযোগ এখানে রয়েছে। এছাড়াও অ্যানাটমি ল্যাব রয়েছে খুব সুন্দর, তোমাদের ফ্যাকাল্টিও খুব সুন্দর, কলেজের মধ্যে হোস্টেল রয়েছে, অ্যাডমিশন বিল্ডিং, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা দেখে নেবো যে কাট আপ কীরকম যেতে পারে। দেখো, তোমরা এখানে জাস্ট কোয়ালিফাইং করলেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবং স্টেট কোটায় কাউন্সেলিং করার জন্য স্টেট কোটাতে কিছু মার্কস লাগবে, সেটা ডিপেন্ড করছে প্রত্যেক বছর হয়। তো আমি ঠিক বলতে পারছি না, কারণ মিনিমাম 300-350 তোমরা স্টেট কোটা পেয়ে যেতে পারো। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, আমি আমার ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে যথেষ্ট কমেও আমরা করে দিতে পারবো অ্যাডমিশন, ঠিক আছে। তো সেটা এখন এই মুহূর্তে কতটা কী হবে সেটা বলা যাচ্ছে না, তোমরা যোগাযোগ করতে পারো। তো তবেও একবার আমরা অ্যামাউন্টটা বলে রাখছি যে স্টেট কোটায় কত হতে পারে। স্টেট কোটার এখানে অ্যামাউন্ট আছে 6.5 লাখ মতো, 6,50,000 টাকা। আর ম্যানেজমেন্ট কোটার অ্যামাউন্ট হচ্ছে এখানে 9 lakhs, ঠিক আছে। তো এই আমরা দেখলাম অ্যামাউন্টটা। তো অ্যাডমিশন তোমরা খুব সহজে এখানে নিতে পারবে, তোমরা কাউন্সেলিং করেও এখানে আসতে পারবে। তোমরা দূর দূর জায়গার হলেও তোমরা ট্রেন বাস সব কিছুই কিন্তু এখানে ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের কোনো সমস্যার হওয়ার কোনো কথা নয়। আর এই কলেজটা অনেক দিন আগে থেকে আছে, অনেক জায়গাকার স্টুডেন্টও এখানে পড়াশোনা করছে, এখন অনেক ব্যাচও বেরিয়েছে, তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। খুব সুন্দর পরিবেশেও কলেজটা রয়েছে। একটুখানি কলেজ থেকে বেরোলে একটুখানি ডিস্টেন্সে জাস্ট বাজার আছে, রেলওয়ে স্টেশন আছে, বাস স্ট্যান্ড আছে, কলেজের পাশেই আছে নদী, ঠিক আছে। তো তোমাদের কিন্তু কোনো রকম কিছু সমস্যা হওয়ার কথা এখানে নয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদেরকে শেয়ার করে দেবে, আর তোমার যেটা মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি আরও কিছু রিলেটেড ভিডিও চাও, আমি সেটাকে বাড়ানোর চেষ্টা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।